এই যে দেখো গুড়িয়ার বাবা আজকে বাজার থেকে কি এনেছে দেখো, এই যে মাছ, কত রকমের মাছের, বাটা মাছ, রুই মাছ, এই যে দেখো। তো আজকে মাছই হবে, আবার ক্যান্ডির জন্য চিকেনও এনেছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি পিপলস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে উইকেন্ড, সানডে আজকে। আর গুড়িয়ার বাবা সকাল সকাল বাজারে চলে গেছিলো, তো আমাদের এখানে টাটকা একদম বাজার বসে, তো মাছ মাংস সব কিছুই আনবে, তো সেসব আনবে, তারপরে রান্না হবে। তো রান্না এমনি বসে গেছে, তো চলো গুড়িয়ার বাবা ডিউটিও যাবে। আর টিফিনে আজকে তো পরোটা হবে, আজকে রবিবার, আমাদের পরোটা হয় দুদিন, রবিবার আর বৃহস্পতিবার। আর লাল চা খাওয়া আমার হয়ে গেছে, সেটা আর আমার দেখানো হয়নি। তো চলো দেখি তাহলে কি রান্না হচ্ছে না হচ্ছে, দিনটাকে শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে। এই যে রান্না হয়েছে, একটা পাঁচমিশালি তরকারি হয়েছে, বরবটি, কুমড়ো, আলু, পটল, ঝিঙে এসব দিয়ে, শুধু বেগুনটা পড়েনি। কালকে গুড়িয়ার বাবা গেছিলো বাজারে, বেগুন বলছে 80 টাকা কিলো, বুঝলে তো, বলছে আমি নি, এত দাম বেগুনের, আর আমাদের বেগুন গাছে এখন বেগুন হচ্ছে না। আর এই হয়েছে, আর এই যে দুটো এই উচ্ছে ছিল, সেটাই গোল গোল করে ভাজা হয়েছে। তো এখন এই যে টিফিনের রুটিটা হচ্ছে, রুটি না পরোটা হবে। আর এই যে মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, এই যে। আর এদিকে ক্যান্ডির চিকেন মাছ সব একসাথে সেদ্ধ হচ্ছে। আর দুধ চাটাও বসিয়ে দিলাম, লাল চা খেয়ে নিয়েছি, তো দুধ চাটাও বসিয়ে দিলাম। গুড়িয়ার বাবা ডিউটি যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। এটা এই যে ফুটছে দুধ চা। আজকে এই যে ক্যান্ডির মন খারাপ। কি হয়েছে বাবু, কি হয়েছে? সিঁড়ির এখানে দেখো বসে আছে, ও নিচেও যাচ্ছে না, আবার ওই দিকেও যাচ্ছে না, এখানেই চুপ করে বসে আছে। কি হয়েছে? হ্যাঁ, মাছ খাবে বাবু? হ্যাঁ বাবু, মাছ খাবে? ক্যান্ডি এখন অনেক চুপচাপ হয়ে গেছে। যারা ধরো আর পরোটা খাবো, তো কি বলবো, যতই লাল চা খাই, সকালে একবার লাল চা খাই, তো চিনি ছাড়া, গ্রিন টিও খাই, কিন্তু সত্যি কথা বলতে দুধ চা না খেলে না একদমই পোষায় না। আর আমি পারবও না ছাড়তে। ভাবি যে হ্যাঁ দুধ চা খাবো না, এটা খাওয়াটা ভালো নয়, হ্যাঁ গ্যাস অম্বল। তারপরে যারা ধরো হেলথ কনসিয়াস যারা, তারা ধরো একটু চিনি ছাড়া চা খেতেই মানে পছন্দ করে, কিন্তু আমার এই দুধ চা ছাড়া একদমই চলবে না। যাই হয়ে যাক না হয়ে যাক, লাল চাও খাবো, গ্রিন টিও খাবো, আর এই দুধ চা। আর এই পরোটা দিয়ে আমার চা খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য কোনো তরকারি আর নিলাম না। আর তরকারি কালকের ছিল কুমড়োর তরকারি, তো সেই জন্য আজকে আর কোনো জলখাবারের তরকারি করানো হয়নি। আবার এই চা, আজকে তোমাদের সাথে কাটি রেসিপিটা আমি শেয়ার করব। তো দেখো কীভাবে আমি বানাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এই যে দেখো, এই ছোট্ট কড়াইটা কিনে নিয়ে এসেছিলাম, আমার এটা খুব পছন্দের মানে কড়াইটা, তো এটা দিয়ে করে নিচ্ছি। আগে এই যে দেখো বেসনের এই যে এটা বেসনের এই যে ব্যাটারটা আমি করেছি, তো এটাতে আমি একটু করে পকোড়ি ভেজে নেব। হাতের সাহায্যও করতে পারা যায়, আবার চামচের সাহায্যও করতে পারা যায়, তো আমি হাতে করেই করে নিচ্ছি। বেশি আমি বড়া ভাজবো না, তো এটাতে বড়া না দিলেও চলে, তো আজকে একটু বড়া করে দিচ্ছি। এর আগের দিন যখন করেছিলাম আমি বড়া তখন করিনি, এমনি করেছিলাম। ছোট কড়াইটা আমি এই জন্য নিলাম, যেটাতে তেলটা একটু কম লাগবে। তবে একবারে বড়াগুলো হয়ে যেত বড় কড়াই, তবে এটা দুবার করে আমাকে দিতে হবে, এই আর কি। তো এই যে দেখো বড়াগুলো দেখো ভাজা হয়ে গেল, দেখো এগুলো এমনিও খেতে খুব সুন্দর লাগে, তো ফুলুরির মতন। আর এই যে বড়াগুলো ভাজা হয়ে গেল, এখন একটু তেল আমি কমিয়ে দিলাম, তেলটা মনে হলো একটু বেশি, তো
সেই জন্য একটু তেল আমি কমিয়ে দিয়েছি। এবার এটাতে আমি ফোড়ন দেব। তো এটাতে আমি কি ফোড়ন দিলাম আমি বলে দিই। এটাতে ফোড়ন দিলাম হচ্ছে একটু গোটা জিরে আর একটু মেথি দিয়েছি। তো মেথি দিলে গন্ধটা খুব ভালো হয় সেই জন্য। আর কাঁচা লঙ্কা এই যে দুটো আমি দিয়ে দেবো। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো কুচিয়েও দেওয়া যায়, কিন্তু কুচিয়ে দিলে যদি ঝাল হয়ে যায় সেই জন্য আমি গোটাই দিয়েছি। আর এখানে যে মশলা বলতে আদা গ্রেট করে নিয়েছি, সেই আদাটা দিলাম। আর একটু রসুন কুচি করেছি আর একটুখানি পেঁয়াজ। তবে পেঁয়াজ রসুন এই দুটোই অপশনাল, এই দুটো না দিয়েও কিন্তু নিরামিষটা খুব ভালো হয়। তো আমি এর আগে যখন করেছিলাম এটা নিরামিষ করেছিলাম, তো নিরামিষটা যেন মনে হয় আমার বেশি ভালো লাগে। তো কিন্তু গুড়িয়া বললো না পেঁয়াজ রসুন দিয়ে করো, তো সেই জন্য পেঁয়াজ রসুন দিলাম আজকে। তাহলে এটা কিন্তু না দিলেও খুব ভালো হয়। এটা এখন ভালো করে আমি সুন্দর করে এটা ভেজে নেবো। কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। বেশি কিছু মশলা টসলা কিচ্ছু লাগে না এতে। আর এই যে দেখো, এই যে আমি দই আর বেসনের এই যে ঘোলটা বানিয়ে যে রেখেছি দেখতে পাচ্ছ, তো এটাতে একটু জল বেশিই লাগে। তো আমি আধ কাপ বেসন নিয়েছি আর তার মধ্যে মানে 3 কাপের মতন আমি এখানে দই দিয়েছি। ঠিক আছে, মানে যেরকম পরিমাণে দেবে 3 ভাগ বেশি দিতে হবে দইটা। আর ভালোভাবে ফেটাতে হবে। ভালোভাবে যদি না ফেটানো হয় তাহলে কিন্তু দইটা কেমন ছিটে ছিটে যাবে। তেলে যখনই আমি দেবো তখনই কিন্তু ছিটে যাবে। অনেকে আবার এটা মিক্সিতেও করে নেয়, অনেকে মানে মিক্সির মধ্যে এটাকে করে নেয়। তো সেটা আমি করিনি, আমি হাতে করেই এটা করেছি, মানে চামচে দিয়ে এটাকে ফেটিয়েছি। ভালোভাবে গুলে নিতে হয়। তো চলো, এই যে দেখো হয়ে গেছে আমার এটা, ফোড়নটা হয়ে গেছে। তো এবার আমি এখানে এটা ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পরে কিন্তু সমান এটাকে নাড়াতে হবে যতক্ষণ না ফুটে উঠছে। তো ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াতে হবে। তারপরে আমি নুন হলুদ দেবো। এখনো পর্যন্ত কিন্তু আমি নুন হলুদ দিইনি। সমান এইভাবে নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে উঠছে। আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম, তো যাতে করে দইটা না ছিটে যায় সেই জন্য এটাকে নাড়াচ্ছি। এই যে দেখো ফুটে গেছে। তো ফুটে যাওয়ার পরে আমি নুন হলুদ এই যে দিয়ে দিয়েছি। এরপরে আমি এগুলো বড়াগুলো যে দিয়ে দেবো। আসলে কড়াইটা একটু ছোট, তো সেই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে। কড়াইটা আসলে একটু ছোট, আমি এটাতেই বানাচ্ছি কারণ সকালে রান্না হয়েছে সব কড়াই এঁঠো, তো ওই জন্য এই কড়াইটাতেই বানাচ্ছি। কড়াইটা আর একটু বড় হলে ভালো হতো, এই কড়াইটা একটু ছোট হয়ে গেছে। তো দেখো সুন্দর একদম একটুখানি ফুটে গেলেই এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার একদম দেখো কারি একদম রেডি হয়ে গেল। এটা এবার আমি নামিয়ে নেব। আর এই যে দেখো থিকনেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো তোমরা যেরকম মানে রাখতে চাও ঘনত্ব সেরকম রাখতে পারো। তোমরা যদি পাতলা খেতে পছন্দ করো সেটাও করতে পারো। এটা কিন্তু পাতলাও খুব ভালো লাগে। আর এরকমই আমি কনসিস্টেন্সিটা এরকমই রাখি। এই যে দেখো এইভাবে এরকমই এটাই খেতে ভালো লাগে। একটু ঠান্ডা হলে আবার এটা জমে যাবে একটুখানি। ফুটে উঠেছে, এটা আমি নামিয়ে নেব। আমি দেখো একদম নামিয়ে নিলাম। আর এটাকে একটা আমি তড়কা রেডি করব। তো
এই যে দেখো কড়াইটা বসিয়ে দিলাম, আর এখানে আমি একটুখানি দিয়ে দেবো ঘি। তো তেল দিয়েও করা যায়। তো এই যে ঘিটা যেটা দেখছো, এই যে এটা মা করে দিয়েছে, ঘিটা মা আমাকে এটা দিয়েছে। তো গরুর দুধ, মা গরুর দুধ নেয়, তো শহর থেকে জমি জমি ঘি করছে। আমি এক সময় করতাম বন্ধুরা, আমি প্রচুর ঘি করতাম। তো গরুর দুধ তখন নেওয়া হতো, তখন গরম হতো। কিন্তু এখন তো গরুর দুধ নেওয়া হয় না, এখন প্যাকেটের দুধই আসে, ডেয়ারি দুধগুলো এখন নেওয়া হয়। তো সেই জন্য আর ঘি আর করা হয় না। তো মা যখনই করে তখন এই যে আমাকে এই যে দিয়ে পাঠায়। তো তেলটা হয়ে গেছে, গরম হয়ে গেছে তেলটা। আর তেলের মধ্যে আমি এখন একটু ফোড়ন দেবো, একটু সরষে ফোড়ন দেবো। এখন বাজে প্রায় 11:30। তো স্নান পুজো সব কিছু সেরে আমি আজকে অনেকটা দেরি হলো আজ স্নান পুজো সব সারতে। আর এই যে এবারে কালকের একটা ভিডিও করেছিলাম, সেটাই এখন একটু এডিট করব। ভিডিও করেছিলাম, সেটাই এখন একটু এডিট করব। এডিট করে আমি আপলোড করব। তো শেয়ার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু নাহলে আমি স্ট্যান্ডে ফোন থেকে আমি ব্লগ করি না, হাতে করে নিয়েই করি এইভাবে। তো আজকে প্রথমে এই স্ট্যান্ডে রেখে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর স্ট্যান্ডটা আমার ইউজ হয়, মেনলি আমার ইউজ হয় যখন আমি লাইভ করি, পেজে যখন লাইভ করি, আমি আমার বুটিকের যখন কালেকশন দেখাই তখনই আমার ওটা ইউজ হয়। বাকি এমনি রিল টিলও আমি খুব একটা আমি স্ট্যান্ড দিয়ে করি না, হাত দিয়েই আমি করি, আমি খুব একটা রিল করি না। তো সেই জন্য স্ট্যান্ডটা আমার সেইভাবে ইউজ আমার হয় না। তো যাই হোক, আজকে ওইটা ইউজ করলাম। এটা যারা সাপোর্ট করি আমি ধন্যবাদ। আর তোমাদের ভালো লাগছে আমার ভিডিও, তোমরা ভালো কমেন্ট করছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এত ভালো ভালো আমি কমেন্ট পাচ্ছি, সেই জন্য আমি তোমাদের কাছে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আমি তোমাদের মতো কমেন্ট আমি করতে আমি সত্যি আমি পারি না। আর যেটুকু সময় পাই, দেখো আমি সময় পাই মানে বেসিক্যালি আমি সময় পাই হচ্ছে রাত্রিবেলায়। আর রাত জেগে জেগে ধরো 12:30 1টা পর্যন্ত জাগা মানেও বুঝতে পারছো। কিন্তু আমি জেগে থাকি, আমার অনেক কিছুই করার থাকে, ফোনের মধ্যেই তো আমার অনেক কাজ থাকে, কারণ আমার অনলাইন বিজনেসটাও চলে। তো সেই জন্য তো অত রাত পর্যন্ত জাগি, তারপর আবার সেই ভোরবেলায় ওঠা, বুঝতেই পারছো 5:45 5:30 5:45টার মধ্যে উঠে পড়ি। গুড়িয়ার স্কুল থাকে, গুড়িয়ার বাবার ডিউটি থাকে, তো সেই জন্য তো সম্ভব হয় না। তো সেই জন্য আর কি, তো আমি তোমাদের ভিডিওগুলো দেখে তোমাদের সাপোর্ট করি। আরেকটা কথা বলি বন্ধুরা, তো আমরা এই প্ল্যাটফর্মে যারা ছোট যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি, আমরা তাদের কিন্তু একে অপরের সাপোর্ট কিন্তু খুব দরকার। ঠিক আছে, আমরা একে অপরের সাপোর্ট না করলে কিন্তু কখনোই আমরা বড় হতে পারবো না, এগোতে পারবো না। তো এটা খানিকটা কি বলবো, গিভ অ্যান্ড টেক পলিসি বলতে পারো। তো তুমি আমাকে সাপোর্ট করলেই কিন্তু আমি তোমাকেও সাপোর্ট করব, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু কন্টেন্টের উপরে ডিপেন্ড করছে যে আমি কীরকম কন্টেন্ট বানাচ্ছি। খুব ভালো কন্টেন্ট বানালে তো এমনিও আমাদের ভালোই ভিউ হবে, বা ভিউ হলে সাবস্ক্রাইবারও বাড়বে, ঠিক আছে। কিন্তু এবারে ধরো আমরা যারা ছোট যারা আমরা ক্রিয়েটার আছি, তারা কিন্তু একে অপরের সাপোর্ট লাগবে। কিছু দেখছিলাম কিছু ক্রিয়েটার আছে, তো আমার সাথে যারা আছে আর কি, হ্যাঁ, তো আমার ভিডিওতে প্রথমে হয়তো একটা কি দুটো কমেন্ট করতো। আর সত্যি কথা বলতে কি, দেখো, একজন ক্রিয়েটারকে আমি তার পরিবারে গিয়ে আমি তাকে সাপোর্ট করব, একবার দুবার তিনবার চারবার আমি তাকে সাপোর্ট করব, বা কেউ তাকে সাপোর্ট করুক, আমি বা অন্য কেউ হতে পারে, সাপোর্ট করলো, কিন্তু সে আমার ভিডিও দেখে না, বা আমার ধরো পরিবারে এসে সে আমাকে সাপোর্ট করে না, হ্যাঁ ঠিক আছে, আমার ব্লগ সে দেখে না, তো সেটা মানে কতদিন সেটা হবে বলো, ঠিক আছে। তারপরে তো সেও তাকে সাপোর্ট করা বন্ধ করে দেবে না। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, আমি হয়তো অত ভালো করে বোঝাতে তোমাদেরকে পারছি না, কিন্তু তোমরা বুঝতে অবশ্যই পারছো কি বলতে চাইছি আমি। তো এই জিনিসটা আমি বলবো যে অনেকেই আছে, দেখছি আমি সাপোর্ট করি প্রতিনিয়ত, দেখো ভিডিও দেখছি, সাপোর্টও করছি, কিন্তু তারা কিন্তু কখনোই কিন্তু আমাকে সাপোর্ট করছে না। বা আমি অন্যর ক্ষেত্রেও এটা আমি বলতে পারি প্রযোজ্য, যে তুমি হয়তো কাউকে সাপোর্ট করছো, তুমি অনেকগুলো ভিডিও তুমি সাপোর্ট করলে, 2 3 4 অনেকগুলো ভিডিওতে, প্রতিটা ভিডিওতে তুমি সাপোর্ট করছো,
কিন্তু ওর তোমার যদি একটা ভিডিওতেও এসে তোমাকে যদি সাপোর্ট না করে, তোমাকে যদি একটা ভিডিওতেও যদি তোমার যদি পরিবার এসে না আসে ভিডিও করতে, তখন তোমার কীরকম লাগবে তুমি বলো? তাহলে কি তোমার আর ইচ্ছে করবে তার পরিবারে গিয়ে তাকে সাপোর্ট করতে? তুমি বলো। তাই আমি বলছি যে কিছুটা হয়তো সেলফিশ মনে হচ্ছে তোমাদের, কিন্তু দেখো এটা কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি, যেখানে ধরো একে অপরের সহযোগিতা ছাড়া কিন্তু এখানে কিন্তু কেউ কিন্তু এগোতে পারবে না। আমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কথা একদমই বলছি না, তারা আমাদের কখনোই আমাদের ভিডিও দেখবে না, তারা কখনোই আমাদের পরিবারে আসবে না। তাদেরকে আমরা যতই কমেন্ট করি, যতই যাই করি না কেন, যতই ওদের ভিডিও দেখি না কেন, কিন্তু ওরা কখনোই আমাদের ভিডিও তারা দেখতে আসবে না, ঠিক আছে? এটাই কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে? আমাদের ওই যে চ্যানেলটা যেটা, সেটা কিন্তু গ্রো করবে না, ঠিক আছে? তো আমি জানি না কতটা ভুল বললাম, কতটা ঠিক বললাম, আমি কিছুই আমি জানি না। আর সত্যি কথা বলতে কি জানো তো, ইউটিউবের ব্যাপারে আমি কিছুই সত্যি জানি না। আরেকটা জিনিস আমি ভাবি যে তোমাদেরকে জিজ্ঞেস করব যে এই যে লাইভে অনেকে আসে, লাইভে আসছে অনেকে, তো লাইভে আসলে কি ভিউ বাড়ে বা সাবস্ক্রাইবার বাড়ে? আমি কিন্তু জানি না, আমি এখনও পর্যন্ত আমি লাইভে আমি আসিনি, তো জানি না কীভাবে লাইভে আসবো না আসবো। আমি সত্যি ইউটিউবের ব্যাপারে খুবই কাঁচা, আমি কিছুই জানি না। তো যেটুকুন গুড়িয়া আমাকে বলে দিয়েছে, যেটুকু শিখিয়ে দিয়েছে সেটুকুনি জানি। আর এখন আমি গুড়িয়াকেও অতটা ডিস্টার্ব করতে চাই না, কারণ ওরও ধরো সামনে পরীক্ষা, এমনিতেই ইংলিশ মিডিয়ামে তো 12 মাস পরীক্ষা লেগেই থাকে। এই যে এখন দেখো ওদের ইউনিট টেস্ট চলছে, তারপরে ধরো সামনের বছরই ও দেবে, উচ্চ মাধ্যমিক দেবে। তো সেই জন্য ওকে আমি আর বিরক্ত করি না। যেটুকুন আমি ইউটিউবে টেক চ্যানেলগুলো দেখি, কিন্তু টেক চ্যানেল দেখেও বিশ্বাস করো আমি কিন্তু কিছুই বুঝতে পারি না, আমি নিজে নিজে করতে পারি না গো, এটা একদম সত্যি কথা। তো আর এটা লুকাবারও কিছু নেই, আমি পারি না যেটা সত্যি আমি পারি না। তো যেটুকুনি শিখেছি গুড়িয়ার কাছ থেকে শিখেছি, বা কিছুটা ইউটিউব থেকেও দেখে দেখে খানিকটা তো শিখেছি বটেই, কিন্তু সবটা কিন্তু পারি না, আমি একা একা পারি না গো। তো সেই জন্য আর এইভাবে এগিয়ে যাই, এইভাবে যতটুকুন পারি, যতদিন পারি চালাই, দেখি কি হচ্ছে না হচ্ছে। আর সবটাই কিন্তু তোমাদের উপরেই ডিপেন্ড করছে। তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা অবশ্যই কিন্তু সাথে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো, সবাই মিলে একসাথে। এটাই আমি তোমাদেরকে বলার ছিল। তো চলো এখন এবার দেখি কালকের ভিডিওটা এডিট করব। তো কালকে একটা শর্ট ভিডিও করেছি, কালকে ব্লগ আমি করিনি, তো সেটাই এডিট করে আপলোড করে দেবো। চলো ক্যান্ডিকে দিয়ে দিলাম চিকেন ভাত, এই যে ও খাচ্ছে। তো এই চিকেন ভাত, মাছ ভাত এগুলোই এখন খাচ্ছে, এখন আর অন্য কিছু খেতেই চাইছে না। 5:30 বাজে, তো আমি এখন এই যে ছাদে এসেছি। তো ক্যান্ডিকে নিয়ে আজকে গেছিলাম ডাক্তারের কাছে, সকালে আমি বলেছিলাম। তো জাস্ট আজকে একটা চেক আপ ছিল, কারণ 7 দিন হয়ে গেছে ওর চোখের অপারেশন। তো সেই জন্য ডাক্তারকে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। তো সব ঠিকই আছে। আর এই যে ছাদে এসেছি, এখনও পর্যন্ত রোদ, ছাদে একটুখানি হাঁটাহাঁটি করবো। এটা কী গো, দেখো টমেটোটা দেখো, ঘোরাঘুরি খাচ্ছে। এই দেখো পায়ের সামনে এই টমেটোটা চলে এসেছিল, এখন এই টমেটো এখন হচ্ছে না, এই 2-1টা এই যে এরকম। আর এই যে ফুলটা কবে থেকে, এই কুড়িগুলো এত বড় বড় হয় না, দেখো তোমাদেরকে। এই যে দেখছো অরেঞ্জ কালারের এই যে জবা ফুলটা দেখো, এই কুড়িটা কবে থেকে ভাবছি যে আজকে ফুটবে, তো আজকেও এটা দেখো ফুটেনি। তো এই কুড়িটা এরকম বড় হলে তবে এটা কালকে এবারে ফুটবে। এই কুড়িগুলো অনেক বড় বড় হয়। আর এই লেবু গাছটা দেখো বেশ সুন্দর বড় হচ্ছে। লেবু গাছটা একটা লেবু গাছ না দুটো গো, এটা একটাই না। আর এটাতে একটা বেগুন হয়েছিল, বেগুনটা কোথায়? একটা এরকম পাতলা মতন বেগুন আমি কবে যেন কাল না পরশু দিন দেখলাম, এখন দেখতে পাচ্ছি না যে গো। হ্যাঁ কাল না পরশু দিন দেখলাম গো, আমি দেখেছি। আমি ভাবলাম তাহলে একটু বড় হোক তারপর নেবো। এই লঙ্কাগুলো তুললে নাকি এই গাছের? না গো হয়েছিল এই গাছের লঙ্কাগুলো, তবে এই গাছের লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়। আর এই গাছের লঙ্কাগুলো খুবই ঝাল, এই গাছের লঙ্কাগুলো। এই যে লাল লাল ছোট ছোট লঙ্কা, কিন্তু এগুলো ঝাল আছে। এই যে দেখো এই যে লঙ্কাগুলো, এইগুলো কিন্তু ঝাল। এক সময় আমরা গেছিলাম ক্যান্ডিকে নিয়ে, আর চলে এসেছি মোটামুটি 4:30-র সময় চলে এসেছি। একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, ভিড় ছিল না। আর এখানে একটুখানি আবার শুয়ে পড়লাম, মানে এই আর কি ফোন নিয়েই ছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম একটুখানি। দিয়ে যে উঠে ছাদে এলাম, আর এই যে একটুখানি হাঁটবো, বাইরে আর হাঁটাহাঁটি আর করাই হচ্ছে না। ছাদেই বেশ হাঁটতে, গোল গোল হাঁটা মানে কি, গোল গোল করে ঘোরা হাঁটা মানে।
তো সেই গোল গোলই ঘুরবো আর কি। বাইরে আর হাঁটাহাঁটি করতে যাওয়ার হয় না, তো গোল গোল করে ঘুরি আর কি করবো। আজকের ব্লগটা তো আমি আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি বন্ধুরা। তো তোমাদের যাতে ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক, একটা করে সাবস্ক্রাইব, যারা আমরা পাশে থাকতে চাইছো অবশ্যই কিন্তু করো, আর লাইক করতে একদম ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও করার উৎসাহটা অনেক বাড়িয়ে দেয় আমাদের, তো সেই জন্য একটা করে লাইক অবশ্যই কিন্তু করো। আর চলো, খুব খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।